আমার একমাত্র ননদের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য জিরো বাজেটে যেভাবে প্রস্তুতি নিলাম। দেবরের বউ আর ননদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট। কি গিফট নিলাম সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ডেইলি রুটিনে ডেইলি কাজকর্মগুলো আজকে আপনাদের কাছে ভালো লাগবে। সেই সাথে সামনে বিয়ের দাওয়াত, তো বিয়েতে যাব, তো হালকা পাতলা কিন্তু আমাদের প্রস্তুতি থাকে। সেই সাথে বিয়েতে তো কিছু না কিছু গিফট দিতেই হয়। তো সব কিছু দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি, আশা করছি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে যে মশারিগুলো ভিজিয়ে নিচ্ছি। মশারিগুলো এত বেশি ময়লা হয়, এই ঘরেরটা অত বেশি এখন ময়লা হচ্ছে না, যেহেতু রাতে ফ্যান চলে না, তো এই কারণে আর ময়লা হয় না তেমন। আর এই যে এই মশারিটা দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। তো আমি একটু গরম পানি নিয়েছি আর এর মধ্যে ভিজিয়ে রাখবো, আর হাতে একটু ডলে রেখে দিচ্ছি, আর এগুলো পরে মেশিনে দিয়ে দিব আর কি। আজকের দিনটা তো মেয়ের স্কুল ছুটি, যেহেতু মাইলস্টোনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো এই কারণে ওদের স্কুল কিন্তু প্রথম দিন একদিনই ছুটি দিয়েছিল। পরের দিন দেখলাম আবার মেসেজ দিয়েছে যে মঙ্গল বুধবার সেই সাথে বৃহস্পতিবার, মানে 3 দিন একসাথে ছুটি। তো যাই হোক, ছুটির দিন কিন্তু দেখা যায় কাজটা আর একটু বেশি থাকে। গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে পরোটা বানাবো সকালে, কারণ গতকালকে সবজি রান্না রয়ে গেছে, আর সেটা পরোটা বানালে হয়তোবা শেষ হয়ে যাবে খেলে। তো এখন আমি পরোটার ডোটা করে নিচ্ছি। আমি সবসময় পরোটার ডো এভাবে করেই করি, আলাদা পানি গরম করে তারপরে আমি ডোটা করে নিই। আর এই প্রান্তে এসে আপুদেরকে একটা কথা মনে করে দেই, সেটা আমার ভিডিওতে কিন্তু আলহামদুলিল্লাহ ভিউজ অনেক আসে, মোটামুটি ভালো আমি বলবো আমার সাবস্ক্রাইবারের তুলনায়। তা আপুরা কি যেন লাইক দিতে ভুলে যায়। দেখা যায় 2000 যদি ভিউজ হয়, সেই ক্ষেত্রে 200টা লাইকও হয় না। তা আপুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি ডোটা করে নিয়ে তারপরে দেখলাম মেশিনে সিগন্যাল পড়ে গেছে। তো এখানে আমি আগে কিছু কাপড় দিয়েছিলাম, ওইটাই আগে ব্যালকনিতে দিয়ে দিব, আর মশারিটা যে ভিজিয়ে রেখেছি ওইটা তারপর এখন মেশিনে দিয়ে দিব। তো কাপড়গুলো আগে দিয়ে এসে তারপর রুটিগুলো আবার বেলে তারপর ছেঁকে নিব। তো ভিডিওতে ফাতেমা আক্তার আইডি থেকে আপু একটা কমেন্ট লিখেছেন, আপু আমি বেশ কয়েকদিন ধরে আপনার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, আমি সাবস্ক্রাইব করে নিয়েছি, এখন থেকে সব ভিডিও দেখবে ইনশাল্লাহ। আপু তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ। আপু কিন্তু একজন সাধারণ দর্শক, আপু কিন্তু কোনো ইউটিউবার না। আমার চ্যানেলে কিন্তু অনেক সাধারণ দর্শক আছেন যারা মাঝে মধ্যে কমেন্ট করেন, আর তাদের কমেন্টগুলো পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ যারা সাধারণ দর্শক তারাই কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখেন। তবে তাদের খুব বেশি একটা কমেন্ট পাই না আমি, তবে তাদেরকে অনুরোধ করবো আপনারা খুব ছোট হলেও একটা কমেন্ট করবেন, এতে করে আমার অনেক বেশি ভালো কাজ করবে। সেই সাথে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আজকে সকালবেলা থেকে কেমন যেন একটু কাজগুলো করতে মনে হচ্ছিল যে খুব বেশি তাড়াহুড়া মনে হচ্ছিল, কারণ আমি আজকে দুপুরের পর একটু বাইরে যাব। দুপুরের পর বলতে আরিশ যখন ঘুমাবে তখনই বাইরে চলে যাব, কারণ ঈশার যেহেতু স্কুল ছুটি, ওকে একটু দেখতে পারবে। আর ও ঘুমালে দেখা যায় একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, তো খুব বেশি সময়ের জন্য যাবো তা না। তবে কিছু জিনিস দরকার ছিল যেগুলো ইমার্জেন্সি, যেহেতু বিয়ের দাওয়াত খাবো, একদমই দেখা যায় কোনো প্রস্তুতি ছাড়া কিন্তু ওইভাবে বিয়েতে অ্যাটেন্ড করা যায় না। তো আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের অনেক কিছু লাগে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত, সব সময় কিন্তু সব কিছু আমাদের থাকে না। দেখা যায় একটা অকেশন বা একটা বিয়ের দাওয়াত বা যে কোনো একটা দাওয়াতে অ্যাটেন্ড করতে গেলে টুকটাক কিছু জিনিস দেখা যায় লাগে, তো ওইগুলোর জন্য আর কি যাব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে রুটিগুলো সেঁকে নিয়ে তারপর মেয়েকে আগে দিয়ে দিচ্ছি। আর এই যে দুপুরের জন্য মুরগি রান্না করা হয়েছে, তো এখান থেকে আমি একটু আলু আর ঝোল দিয়ে দিলাম। ও মাংস দিয়ে খেতে চায় না, আবার মিষ্টি জিনিস দিয়েও খেতে চায় না, তো এই কারণে এটা দিয়ে দিলাম। আর আমি সবজি দিয়ে খাবো। আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার নাস্তাটা সেরে নিয়েছি। সেই সাথে নাস্তা করার পরই কিন্তু আজকে কাজের আপা চলে আসছে, মনে হয় 9:30টার দিকে।
তো তখনই সে ঘরটার মুছে চলে গেছে আর আমার ফুল বাসার কাজ শেষ। আমি হচ্ছে যখন রুটি বেলে নিছিলাম আর কি, তার মাঝখানেই ঘরের পাপোশ দুইটা ধুয়ে দিছিলাম আর ওইগুলো পানি ঝরানোর জন্য রেখে দিছি। আজকে আমার ছেলে কিন্তু অনেক বেশি লেট করে উঠেছে, যখন কাজের আপা আসছে তখনও ঘুম থেকে উঠেছে। তো এই যে আমার সাথে সাথে সেও কাজ করছে। সে হচ্ছে ব্যালকনিতে আমি যদি কোনো ক্লিপ দিয়ে কাপড় দিই সেটা দেখে তার মনে হয় মাথা নষ্ট হয়ে যায়, যে পর্যন্ত আর কি সেটা নিতে না পারবে সেই পর্যন্ত। তো ওকে নিয়ে আমি হচ্ছে এই পাপোশগুলো দিয়ে যাচ্ছি, দিয়ে তারপর একদম থায়ে লাগিয়ে দিছি যাতে করে ও আর এই পাশে না আসতে পারে। সাথে নিয়ে গেছি, দেখি যে আবারও চলে আসছে, তো ওই কারণে পরে আর কি এটা বন্ধ করে দিছিলাম। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো একটা ভিডিওতে দেখেছেন আমি ঘরে ঝোল ঝাড়ে নিচ্ছিলাম। তো এখানে কথাটি থেকে আপু জানতে চেয়েছিল যে আমার বাসার ভিতরে যে ক্যামেরা ওইটা কি ক্যামেরা। তো আপু এটা সিসি ক্যামেরা, তবে ওই ক্যামেরাটার নাম আমি জানি না, আমার হাজব্যান্ড জানে যে ওইটা কোন কোম্পানি, আমি জানি না আসলে আপু এটা জানতে চেয়েছে কি না, তা আপুর জন্য বলে দিলাম। আর তারপর আর একটা আপু লিখেছিল যে হাই আপু, কেমন আছো আপু, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, মাগরিবের নামাজ পড়ে তারপর তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আনিসা আপু বলেছিল যে প্রেশার কুকারে ভাত আঠালো হয় কি না। তো এই যে এই কারণে আজকে আমি ভাত খাওয়ার সময় এই ভিডিওটুকু রেখেছি আপুর জন্য। আশা করছি আপু তুমি দেখে নিয়েছো, ভাত কিন্তু একদম ঝরঝরে হয়। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন এই যে টুকটাক যা কিনলাম সেগুলো এখন শেয়ার করছি। তো প্রথমে এই যে গিফটের জন্য কি নিয়েছি সেটাও বের করে নিলাম। আমি হচ্ছে দুজনের জন্য একই গিফট নিয়েছি, কারণ যেহেতু একসাথে দিব কোনটার যে কোনটা ভালো লাগবে এই কারণে। তো আমার ননদ কিন্তু আগে দেখতাম খুব শাড়ি পরতে পছন্দ করতো, তো এই কারণে আমি ভাবছিলাম যে ওকে আমি আমার সাধ্য অনুযায়ী একটা ভালো শাড়ি গিফট করব। তো এই কারণে আর কি এই টাইপের শাড়ি নিয়েছি। শাড়িগুলো খুব সুন্দর, সেই সাথে এই শাড়ির কালারটা আনকমন ছিল, তো এই কারণে আমি এই কালারটাই নিয়েছি। এই শাড়িটা আরও কয়েকটা কালার ছিল, তবে আমার মনে হয়েছে এই কালারটা খুব বেশি একটা মানুষ পরে না, তো এই কারণে এই কালারটা নেওয়া। তো এখন দেখাচ্ছি আমি দুইটা হিজাব নিয়েছি ড্রেসের সাথে পরার জন্য, কারণ আমি যে গরম পড়েছে ভাবছি যে ড্রেস পরবো, তো ওইরকম হিজাব ছিল না, তো ওই কারণে দুইটা হিজাব নিয়ে আসছি। এই গরমে দেখা যাবে যে বোরখা পরলে আর বাবু তো ওইভাবে হাঁটতে পারে না, দেখা যায় ও কোলেই থাকে, তো এই কারণে আর ভাবছি বোরখা পরবো না। আর এখানে বাবুর জন্য হচ্ছে কয়েকদিন আগে আর কি যখন শাড়ি কিনেছিলাম তখনই এই ড্রেস দুইটা নিয়েছি। ছোটদের ড্রেস দেখা যায় খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তো ওই কারণে আর কি আমি এই দুইটাই নিয়েছি যাতে করে বিয়েটা শুধু পার হয়। তো ড্রেস দুইটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, গরমের মধ্যে পরলে অনেক বেশি শান্তি লাগবে। এখন চলে আসলাম অনেক রাত, এখন কিন্তু প্রায় 9টা বাজে। এখন আমি সেলাই মেশিনে বসছি। বিকেলের পরপরই আর কি আমার যা আসছিল বাসায়, তো ওরা যাওয়ার পর বাবুকে ঘুম পাড়িয়েছি, তারপরে এখন মেশিনে বসছি। আমি যে ড্রেসগুলো বানিয়ে রেখেছি তো ওইগুলো কিন্তু আগেই বানিয়েছিলাম। এই সালোয়ারের নিচে ভাবছিলাম লেস দিব, তো ওই কারণে আর এটা শেষ দেই নাই, মানে পাটুকু শুধু বাকি রেখেছি। তা আজকে গিয়েছিলাম বাইরে, তো ওখান থেকে আমি লেস নিয়ে আসছি। এখন হচ্ছে এই পাগুলো সেটিং করে নিব। আমি এখানে 4 রকমের লেস নিয়েছি, একটাতে একভাবে ডিজাইন করব আর একটাতে দুইটা লেস দিয়ে একভাবে ডিজাইন করব। তো এই কাজটুকু করতেও কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, কারণ অনেক দিন হলো এই টাইপের কাজগুলো করি না, তো এই কারণে মনে হয় একটু একটু ভুলে গেছি। আগে কিন্তু আমি অর্ডারের কাজও করতাম, অনেক ডিজাইন করে সালোয়ার বানাতাম। তো এখন তো নিজেরটা বানানোই কষ্টকর, দেখা যায় নিজেরটাই 1 বছর জামা কিনলে সেটা আর 1 বছর চলে যায় বানাতে বানাতে। তো এখানে এই যে আমি একটা লেস বসিয়ে নিচ্ছি, আর এইভাবে করে কিন্তু লেস বসানো খুব ইজি। তো আমি এখানে ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি যে গিফটের জন্য শাড়িগুলো নিয়েছি আপনারা জানাবেন তো আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে। যদিও আমি দাম বলছি না, কারণ গিফটের জিনিসের দাম বলতে হয় না। আমি শাড়ি দুইটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী থেকে নিয়েছিলাম। তো আমার কাছে কালারগুলো আনকমন লেগেছে, আর এই টাইপের শাড়ি কিন্তু অনেক ওখানে। তো যাই হোক, এই যেভাবে করে আমি লেসটা বসিয়ে নিচ্ছি।
তো একটা আমার বসানো অলরেডি হয়ে গেছে। এখন আমি যেটা সোজা করে পেছন পাশে যে কাপড়টা আছে ওটার উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, এতে করে একটা পা রেডি হয়ে যাবে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। আরেকটাতে যে বসিয়েছি ওটাতে বেশ খানিকটা সময় লেগেছে। তো এখন যে ভিডিওটুকু দেখছেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো রাতে আর এতটুকু ভিডিও করতে পারিনি। এখন ভাবলাম যে দেখিয়ে দিই আপনাদেরকে যে লেস লাগানোর পর কেমন লাগছিল। তো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছিল, কারণ লেস দিয়ে ডিজাইন করা একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে কিন্তু অনেক সুন্দর একটা লুক পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।